আপনি দীর্ঘ সময় করেছেন খড়দহ বিধানসভা জুড়ে, আজকে এই জয় কি বলবেন? আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে খড়দহে? বিজেপি জিতবে। আমি বারে বারে দায়িত্বহীন ভাষায় এটা বলেছি। আমি খড়দার জন্য বিশেষ সংকল্পপত্র রচনা করেছি। খড়দার সমস্যাগুলো সম্পর্কে জানি, তার কারণ আমি খড়দাতেই জন্মেছি এবং এখানেই বেড়ে উঠেছি। অতএব এখানকার যন্ত্রণা, এখানকার যে অপূর্ণতা, সে বিষয়ে আমি সম্ভব রূপে অবহিত। অতএব আমি এই সমস্যাগুলো সমাধান করার আপ্রাণ চেষ্টা করব এবং পারবই। খড়দার মানুষ আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, তাদেরকে সঙ্গে নিয়ে করব। দীর্ঘদিন অমিত মিত্র ছিলেন এখানকার মন্ত্রী হয়েছিলেন, শোভনদেব মন্ত্রী হয়েছিলেন। খড়দার উন্নয়ন সম্পর্কে আপনি কি বলবেন? লোকটাকে তোলো। নিচেই অন্ধকার। তারা মন্ত্রী হয়েছেন কিন্তু বিধায়ক হয়নি। তারা বহিরাগত ছিলেন, তারা উন্নয়নের চেষ্টা করেনি। তার কারণ যে অঞ্চলে নিজে বসবাস করেন না, সেখানকার সুখ দুঃখভাবে তাদের স্পর্শ করতে পারে। তো আমি প্রথমত এখানে বিধায়ক হতে চাই, এখানকার মানুষের সমস্যা নিয়ে বিধানসভায় বলতে চাই এবং তার সমাধান। মূলত কোন কাজ খড়দার মানে প্রধান? অনেক সমস্যা রয়েছে। আমরা তো মূলত ভারতীয় জনতা পার্টি শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা, নাগরিক স্বাচ্ছন্দ্য ইত্যাদি বিভিন্ন যে বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করেছি। তো খড়দার অনেক সমস্যা আছে, যেমন স্টেশন রোডের যে সংকীর্ণ রাস্তা, সেই রাস্তা কোড়াল করবার জন্য বলরাম হাসপাতাল, সেটা গ্রেডের একখানা হাসপাতাল হবে, সেখানে ব্লাড ব্যাংক হবে বলেছি। তারপর খড়দাকে কেন্দ্র করে খড়দা এবং বাণীহাটি একত্রে আমরা ধরি, তাহলে মন্দির, পর্যটন, টেম্পল ট্যুরিজম, অনেক মানুষের কর্মসংস্থান হবে, এডুকেশনাল হাব এবং ইন্ডাস্ট্রিয়াল হাব হবে। আপনার ইশতেহারের একদম প্রথম পয়েন্টে ছিল খড়দার কুড়ালপুলের যে বিষয়টি নিশ্চয়ই থাকবে এবং আরও দু একটা রাস্তার কথাও ছিল, যেমন ধরুন খড়দা গঙ্গার থেকে শুরু করে যে খাল খড়দার মধ্যে দিয়ে এসে রহড়ার মধ্যে দিয়ে গিয়ে গ্রামীণ খড়দাতে চলে গেছে, এখানে জমিও নির্ধারণ করতে হবে না। খালে সংস্কার চাই, জল যন্ত্রণা দূর হবে, জমা জল দূর হবে। তার পাশাপাশি এখানে মানে একটা নতুন রাস্তা তৈরি হতে পারে। সিমিলারলি আর একটা রাস্তার কথাও আমি বলেছি, সেটি হচ্ছে খড়দাহে মিটিরোড টাটা গেট থেকে শুরু করে একটি রাস্তা রেল লাইনের কাপার মাঠ পেরিয়ে চৌধুরী মোড়ের দিকে। এই তিনটে রাস্তা হলো খড়দার চেহারাই প্রায় 25,000 করা। খড়দাবাসীকে কি বলবেন? খড়দাবাসী আমাকে তাদের শুভেচ্ছা এবং ভালোবাসা, তাদের আশীর্বাদ প্রাণ ভরে দিয়েছে। আমি জানতাম যে আমি জিতব। তাদের ভাষা, তাদের অঙ্গভাষা, তাদের উৎসাহ উদ্দীপনা আমাকে মুগ্ধ করেছে। এই জয় খড়দাবাসীর উদ্দেশ্যেই আমি এবং এই সঙ্গে আমি এটাও বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি আমার যারা সদস্য, কার্যকর্তা, বন্ধু, সমর্থক দিনের পর দিন অকথ্য লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করে তারা যে এই জয়টা এনে দিয়েছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা পাশে আমার ছিলেন। অনেক অপপ্রচার হয়েছে, তো আমার এই দেবতুল্য সমর্থক ভাইদের কথা না বললেই হয়। বিভিন্ন জায়গায় পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, দখল করা হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? তৃণমূলের উত্তর বানিয়াটিতে বিশেষ করে এই হচ্ছে পার্টি অফিসগুলো দখল করা হচ্ছে, বিজেপি দখল করছে। কিছু বলতে আমি পারবো না, তার কারণ আমি খড়দারই বলতে চাই। খড়দাতে ভারতীয় জনতা পার্টি অন্য দলের কর্মী সমর্থকদেরকে আগলে রাখবে। বিজেপির নীতি নয় যে কখনো এরকম বদলাবে। খড়দা বিধানসভার মধ্যে পড়ছে 19 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডেরই তৃণমূল পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে। দেখুন যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিনা সেটা দেখতে হবে। ওকে, থ্যাংক ইউ।